নমস্কার। আমার শ্রোতা বন্ধুরা খুবই সুখে আছে বলে আমি আশা করছি। আজ আমরা আবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বরদিদি উপন্যাসের আরেকটি পরিচ্ছেদ নিয়ে হাজির হলাম। আজ আমাদের পাঠ ষষ্ঠ পরিচ্ছেদ। চলুন শুরু করা যাক আজকের পাঠ। 6 মাস হইল সুরেন্দ্রনাথ চলিয়া গিয়াছে। ইহার মধ্যে মাধবী একটিবার মাত্র মনোরমাকে পত্র লিখিয়াছিল, আর লেখে নাই। পূজার সময় মনোরমা পিতৃভবনে আসিয়া মাধবীকে ধরিয়া বসিল। বলিল, তোর বাদর দেখা। মাধবী হাসিয়া কহিল, বাদর কোথায় পাবল? মনোরমা তাহার চিবুকে হাত দিয়া সুর করিয়া মৃদুকণ্ঠে গাহিল, আমি এলাম ছুটে দেখব বলে। কেমন শোভে তোমার পোড়া বাদর, তোমার ওই রাঙা চরণ তলে। আরে সেই যে পুষেছিলি। কবে? মনোরমা মুখ টিপিয়া হাসিয়া বলিল, মনে নেই? যে তোকে বই আর জানতো না। মাধবী কথাটা অনেকক্ষণ আগেই বুঝিয়াছিল, তাই অল্পে অল্পে মুখখানি বিবর্ণ হইতেছিল। তথাপি আত্মসংবরণ করিয়া কহিল, ও তার কথা? তিনি আপনি চলে গেছেন। অমন রাঙা পা দুটি তার পছন্দ হলো না? মাধবী মুখ ফিরাইয়া কথা কহিল না। মনোরমা হাত দিয়া আদর করিয়া তাহার মুখ ফিরাইল। কৌতুক করিতে গিয়া দেখিল তাহার 2 চক্ষে এক রাশি জল আসিয়া গিয়াছে। আশ্চর্য হইয়া কহিল, এ কি মাধবী? মাধবী আর সামলাইতে পারিল না, চক্ষে অঞ্চল দিয়া কাঁদিয়া ফেলিল। মনোরমার বিস্ময়ের সীমা নাই। একটা উপযুক্ত কথাও সে খুঁজিয়া পাইল না। কিছুক্ষণ কাঁদিতে দিল, তাহার পর জোর করিয়া মুখ হইতে অঞ্চল খুলিয়া লইয়া নিতান্ত দুঃখিতভাবে বলিল, একটা সামান্য কৌতুক সইতে পারলে না বোন? মাধবী চক্ষু মুছিতে মুছিতে বলিল, আমি যে বিধবা দিদি। তাহার পর দুইজনেই চুপ করিয়া রহিল। দুইজনেই নীরবে কাঁদিতে লাগিল। মনোরমা কাঁদিতেছিল মাধবীর দুঃখে। সে বিধবা তাই বলিয়া, কিন্তু মাধবীর অন্য কারণ ছিল। এখনই না জানিয়া মনোরমা যে ঠাট্টা করিয়াছে, যে তাকে বই আর জানত না, মাধবী তাহাই ভাবিতেছিল। এ কথা যে নিতান্ত সত্য সে তাহা জানিত। অনেকক্ষণ পরে মনোরমা বলিল, কাজটা কিন্তু ভালো হয়নি। কোন কাজটা?
তা কি বলে দিতে হবে বোন? আমি সব বুঝেছি। এই 6 মাস ধরিয়া যে কথা মাধবী প্রাণপণে লুকাইয়া আসিতেছিল, মনোরমার কাছে তাহা লুকাইতে পারিল না, আর ধরা পড়িয়া মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। বড় ছেলে মানুষের মতো কাঁদিল। শেষকালে মনোরমা বলিল, কিন্তু গেল কেন? আমি যেতে বলেছিলাম। বেশ করেছিলে, বুদ্ধিমতির মতো কাজ করেছিলে। মাধবী বুঝিল মনোরমা কিছুই বোঝে নাই, তাই একে একে সব কথা বুঝাইয়া কহিল। তাহার পর বলিল, কিন্তু তিনি যদি না বাঁচতেন, তাহলে বোধহয় পাগল হয়ে যেতাম। মনোরমা মনে মনে কহিল, এখনই বা তার কম কি? সেদিন বড় দুঃখিত হইয়া সে বাড়ি চলিয়া গেল। সেই রাত্রে কাগজ কলম লইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল। তুমি ঠিক বলিতে, স্ত্রীলোককে বিশ্বাস নাই। আমিও আজ তাই বলিতেছি, কেননা মাধবী আমাকে শিখাইয়াছে। আমি তাহাকে বাল্যকাল হইতে জানি, তাই তাহাকে দোষ দিতে ইচ্ছা হয় না, সাহস হয় না। সমস্ত স্ত্রী জাতিকে দোষ দিই, বিধাতাকে দোষ দিই। তিনি কি জন্য এত কোমল? এই জলের মতো তরল পদার্থ দিয়া নারীর হৃদয় করিয়াছিলেন। এত ভালোবাসা ঢালিয়া দিয়া এই হৃদয়ে কে গড়িতে সাধিয়াছিল? তাহার চরণে প্রার্থনা যে এই হৃদয়গুলি একটু শক্ত করিয়া নির্মাণ করা হয়। আর তোমার চরণে প্রার্থনা যেন ওই পায়ে মাথা রাখিয়া ওই মুখ পানে চাহিয়া মরিতে পারি। মাধবীকে দেখিয়া বড় ভয় হয়। সে আমার আজন্মের ধারণা ওলট পালট করিয়া দিয়াছে। আমাকেও বেশি বিশ্বাস করিও না, শীঘ্র আসিয়া লইয়া যাইও। তাহার স্বামী উত্তর লিখিলেন, যাহার রূপ আছে সে দেখাইবে, যাহার গুণ আছে সে প্রকাশ করিবেই, যাহার হৃদয়ের ভালোবাসা আছে, যে ভালোবাসিতে জানে, সে ভালোবাসিবেই। মাধবীলতা রসালো বৃক্ষ অবলম্বন করে ইহা জগতের রীতি। তুমি আমি কি করিতে পারি? তোমাকে আমি খুব বিশ্বাস করি, সেজন্য চিন্তিত হইও না। মনোরমা স্বামীর পত্র মাথায় রাখিয়া মনে মনে তাহার চরণ উদ্দেশ্যে প্রণাম করিয়া লিখিল, মাধবী পোড়ামুখী, বিধবাকে যাহা যাহা করিতে নাই সে তাই করিয়াছে। মনে মনে আর একজনকে ভালোবাসিয়াছে। পত্র পাইয়া মনোরমার স্বামী মনে মনে হাসিলেন। তাহার পর কৌতুক করিয়া লিখিলেন, মাধবী পোড়ামুখী, তাহাতে আর সন্দেহ নাই। কেননা বিধবা হইয়া মনে মনে আর একজনকে ভালোবাসিয়াছে। তোমাদের রাগ হইবার কথা, বিধবা হইয়া কেন সে তোমাদের সধবার অধিকারে হাত দিতে গিয়াছে?
আমি যতদিন বাঁচিয়া থাকিব তোমার কোনো চিন্তা নাই, এমন সুবিধা কিছুতেই ছাড়িও না। এই অবসরটুকুর মধ্যে পরম আরামে একজনকে মনে মনে ভালোবাসিয়া লইও। কিন্তু কি জানো মনোরমা, তুমি আমাকে আশ্চর্য করিতে পারো নাই। আমি একবার একটা লতা দেখিয়াছিলাম, সেটা আধক্রোশ ধরিয়া ভূমিতলে লতাইয়া অবশেষে একটা বৃক্ষে জড়াইয়া উঠিয়াছিল। এখন তাহাতে কত পাতা, কত পুষ্পমঞ্জুরি। তুমি যখন এখানে আসিবে তখন দুইজনে সেটিকে দেখিয়া আসিব। মনোরমা রাগ করিয়া তাহার উত্তর দিল না, কিন্তু মাধবীর চোখের কোণে কালি পড়িয়াছে, প্রফুল্ল মুখ ঈষৎ গম্ভীর হইয়াছে। কাজকর্মে তেমন বাঁধুনি নাই, একটু ঢিলা রকমের হইয়াছে। সকলকে যত্ন আত্মীয়তা করিবার ইচ্ছা তেমনই আছে, বরং বাড়ি আছে, কিন্তু সব কাজগুলো আর তেমন মনে থাকে না, মাঝে মাঝে ভুল হইয়া যায়। এখনো সবাই কহে বড়দিদি, এখনো সবাই সেই কল্পতরুটির পানি চাহিয়া থাকে, হাতে হাতে অভীষ্ট ফলও পায়। কিন্তু গাছ আর তেমন সরস সতেজ নাই। পুরাতন লোকগুলির মাঝে মাঝে আশঙ্কা হয়, পাছে শুকাইয়া না যায়। মনোরমা নিত্য আসে, অন্যান্য কথা হয়, শুধু এ কথা আর হয় না। মাধবী দুঃখিত হয়, মনোরমা তাহা বুঝিতে পারে, আর এই সকল কথার আলোচনা যত না হয় ততই ভালো। হতভাগী যদি ভুলিতে পারে, মনোরমা এ কথাও ভাবে। সুরেন্দ্রনাথ আরাম হইয়া পিতার সহিত বাটি চলিয়া গিয়াছে। বিমাতা তাহার যত্নটা একটু কম করিতে আরম্ভ করিলেন, তাই সুরেন্দ্র শরীরে একটু আরাম পাইয়াছে। কিন্তু শরীর বেশ সারিতে পারে নাই, অন্তরে একটু ব্যথা আছে। রূপ যৌবনের আকাঙ্ক্ষা পিপাসা এখনো তাহার মনে উদয় হয় নাই। এসব সে জানিত না। পূর্বের মতো এখনো সে অন্যমনস্ক, আত্মনির্ভর শূন্য। কিন্তু কাহার উপর নির্ভর করিতে হইবে এটাই সে খুঁজিয়া পায় না। খুঁজিয়া পায় না বলিয়া সে যে নিজের কাজ নিজে দেখিতে পারে তাহাও নহে। আজও পরের পানে চাহিয়া থাকে, কিন্তু পূর্বের মতো তেমন আর মনে ধরে না। সব কাজেই যেন একটু ত্রুটি দেখিতে পাই, একটু খুঁত খুঁত করে। তাহার বিমাতা দেখিয়া শুনিয়া কহেন, বাবা শুরু আজকাল বদলে গেছে। হ্যাঁ, মধ্যে একদিন তাহার জ্বর হইয়াছিল, বড় কষ্ট হইয়াছিল, চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। বিমাতা কাছে বসিয়াছিলেন, তিনিও একটা নতুন জিনিস দেখিলেন। মুহূর্তের মধ্যে তাহারও চক্ষু ফাটিয়া জল বাহির হইল। আদর করিয়া তাহার চক্ষু মুছাইয়া কহিলেন, সুরো, কাঁদছ কেন বাবা? সুরেন্দ্র চুপ করিয়া রহিল। তারপর একখানা পোস্ট কার্ড চাহিয়া লইয়া আঁকা বাঁকা অক্ষরে
লিখিয়া দিল, বড়দিদি, আমার জ্বর হইয়াছে, বড্ড কষ্ট হইতেছে। পত্রখানা ডাকঘরে পৌঁছিল না। প্রথমেই শয্যা হইতে মেঝের উপর পড়িল, তাহার পর যে ঘর ছাটাইতে আসিল সে বেদানার খোসা, বিস্কুটের টুকরো, আঙুরের টুকরো এবং সেই চিঠিখানি সব একসঙ্গে ঝাঁটাইয়া বাহিরে ফেলিয়া দিল। সুরেন্দ্রনাথের প্রাণের আকাঙ্ক্ষা ধুলা মাখিয়া, হাওয়ায় উড়িয়া, শিশিরে ভিজিয়া, রোদ খাইয়া অবশেষে একটা বাবলা গাছের তলায় পড়িয়া রহিল। প্রথমে সে একখানি মূর্তিমতী উত্তরের আশায় চাহিয়া রহিল, তাহার পর একখানি হস্তাক্ষর। কিন্তু অনেক দিন কাটিয়া গেল, কিছুই আসিল না। ক্রমে তাহার জ্বর সারিয়া গেল, পথ্য করিয়া উঠিয়া বসিল। তাহার পরে তাহার জীবনের এক নূতন ঘটনা ঘটিল। ঘটনা যদিও নূতন, কিন্তু নিতান্ত স্বাভাবিক। সুরেন্দ্রর পিতা রায় মহাশয় ইহা বহুদিন হইতেই জানিতেন এবং আশা করিতেন। সুরেন্দ্রর মাতামহ পাবনা জেলার একজন মধ্যবিত্ত জমিদার। ২০-২৫ বিঘা গ্রামে জমিদারি, বাৎসরিক আয় প্রায় ৪০-৫০ হাজার টাকা হইবে। একে তিনি অপুত্রক, খরচপত্র স্বভাবত কম, তাহাতে তিনি একজন প্রসিদ্ধ কৃপণ ছিলেন। তাই তাহার সুদীর্ঘ জীবনে বহু অর্থ সঞ্চিত করিতে পারিয়াছিলেন। অবর্তমানে সমস্ত বৈভব একমাত্র দৌহিত্র সুরেন্দ্র পাইবে। রায়মহাশয় ইহা স্থির জানিতেন। তাহাই হইল। রায়মহাশয় সংবাদ পাইলেন যে শ্বশুর মহাশয় আসন্ন মৃত্যুশয্যায় শয়ন করিয়াছেন। তাড়াতাড়ি পুত্রকে লইয়া পাবনা যাত্রা করিলেন, কিন্তু পৌঁছাইবার পূর্বেই শ্বশুর মহাশয় পরলোক গমন করিলেন। সমারোহ করিয়া শ্রাদ্ধ শান্তি হইল। শৃঙ্খলিত জমিদারিতে আরও শৃঙ্খলার ঘটা পড়িয়া গেল। পরিপক্ব বুদ্ধি প্রাচীন উকিল রায় মহাশয়ের কড়া বন্দোবস্তে প্রজারা সন্ত্রস্ত হইয়া উঠিল। এখন সুরেন্দ্রর বিবাহ হওয়া আবশ্যক। ঘটকের আনাগোনায় গ্রামময় আন্দোলন পড়িয়া গেল। ৫০ ক্রোশের মধ্যে যে বাড়িতে একটি সুন্দরী কন্যা ছিল, সেই বাড়িতেই ঘটকের দল ঘন ঘন পদধূলি দিয়া পিতামাতাকে আপ্যায়িত ও আশান্বিত করিতে লাগিল। এমনভাবে ২ মাস ৬ মাস অতিবাহিত হইল। অবশেষে বিমাতা আসিলেন। তাহার সম্পর্কের যে কেহ ছিল সেও আসিল। বন্ধু বান্ধবের গৃহ পড়িয়া গেল। তাহার পর একদিন প্রভাতে বাঁশি বাজাইয়া, ঢাকের প্রচণ্ড শব্দ করিয়া, কাশি ক্ষণ আওয়াজে সমস্ত গ্রাম পরিপূরিত করিয়া সুরেন্দ্রনাথ বিবাহ করিয়া আসিল। ধন্যবাদ। শেষ করলাম ৬ষ্ঠ পরিচ্ছেদ। কি কেমন লাগলো বিবাহের আয়োজন? আচ্ছা, এই বৈবাহিক দাম্পত্য জীবনে কি সুরেন্দ্রনাথের পরিণতি, নাকি
সেই যে বড়দিদি, তিনি আসবেন ফিরে সুরেন্দ্রর জীবনে। ব্যাস, আর অপেক্ষা খুব বেশি নয়। খুব শীঘ্রই আমরা বড়দিদি উপন্যাসের অন্তিমে গিয়ে পৌঁছাব, কথা দিচ্ছি। কথা দিচ্ছি সুরেন্দ্রর জীবনের সমস্ত ঘটনা আপনাদেরকে খুব শীঘ্রই শোনাব, কথা দিচ্ছি। তবে কথা শুধু আমি কেন, আপনারাও কথা দিন, আমার পাশে থাকবেন। এক্সপ্লোরেশন উইথ ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল দৃঢ় করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।